থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এক উৎসবমুখর পরিবেশ। কবি স্মৃতি বিজড়িত এই স্থানে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন মানুষজন। রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের প্রিয় কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমি জ্বালাবো না ধার দেশে সুসভ্যতার আলোক, যদি নদী ছানার গায়ে কোথাও অশোক দ্বীপের ছায়ে আমি কোনো জন্মে বাড়ি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। জোড়াসাঁকোতে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের শিশু নারী কল্যাণ ও শিল্পমন্ত্রী শ্রীমতী শশী পাজা, বিশিষ্ট বিজেপি রাজনৈতিক নেতা তথা উত্তর কলকাতার সংসদ পদের প্রার্থী তাপস রায়, বামপন্থ চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ 18 জন বামপন্থী নেতৃত্ব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক মেলাও বসেছে। সেখানে বিভিন্ন স্টলে রবীন্দ্র সাহিত্য, শিল্পকর্ম ও হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এই মেলায় ভিড় জমিয়েছে, কেনাকাটা করছেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্যের শিশু নারী কল্যাণ ও শিল্পমন্ত্রী শ্রীমতী শশী পাজা বলেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের জীবনই হয় না, আমাদের পড়াশোনাও হয় না, শিক্ষা হয় না, আমাদের সংস্কৃতি হয় না, আমাদের নিজেদের কালচারও হয় না, আমাদের আচরণ ইত্যাদি সবের মধ্যেই রবীন্দ্রনাথ। সুতরাং বিশ্বগুরু, কবিগুরু, আর কেউ বিশ্বগুরু হয় না যতই নাম তারা নেওয়ার চেষ্টা করে। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধা জানানোর জন্য আজকে দেখুন আমরা এখানে উপস্থিত হয়েছি রাজ্য সরকার পক্ষ থেকেও, এবং আমরা নিজেও ভালো লাগার একটা জায়গা এসেছি। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, বাঙালির জীবনে শয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবে। এবং বাংলা বাঙালির জীবনে, আমাদের জীবনে, আমাদের জন্মদিনের থেকেও 25শে বৈশাখ অনেক অনেক বেশি আদরের, এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই, অপেক্ষা করি 25শে বৈশাখে। আজকের দিনের একটাই কথা বলার, আর কিছু না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বামপন্থ চেয়ারম্যান বিমান বসু বলেন, আজকে বিশ্বের দরবারে আদৃত, তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত, তিনি বিশ্বকবি। তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য 5টা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান, তার সবটা করে উঠতে পারবেন না। গবেষণা ছাড়া রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না। রবীন্দ্রনাথ সর্বসময়ে, সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে। ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিং এর সঙ্গে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।